আজ তোমাদের সাথে মাছের একটা রেসিপি করে দেখাচ্ছি। এই যে এখানে রূপচাঁদা মাছ নিয়েছি আমি। মাছটা প্রথমে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছটা আমি এখন ভেজে নিচ্ছি। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে। আর রূপচাঁদা মাছের ঝাল বানানোর জন্য যা যা মশলা লাগবে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি। কালো জিরে, হলুদ, লবণ, লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা আর 2 কোয়া রসুন। আর এখানে আমি বেটে রেখেছি আদা, জিরে, সর্ষে। এরপর গরম তেলে আমি কালো জিরের ফোড়ন দিয়ে দেব আর পেঁয়াজ লঙ্কাগুলো সব দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি। এরপর আমি পেঁয়াজটা আস্তে আস্তে নাড়তেই থাকবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হচ্ছে ভালো করে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি হলুদ আর লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে। আর জানো তো ঘরোয়াভাবে যে কোনো রান্নাই কিন্তু দারুণ হয় খেতে। পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে আসবে তখন আগে থেকে করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো মতো ওটা নেড়ে নিতে হবে। এরপর আমি মশলাটা কষার জন্য অপেক্ষা করব। মশলাটা যতটা ভালো কষবে ততটা খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আর আমি এখানে রূপচাঁদা মাছের ঝাল করছি তাই। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর খুব অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। যেহেতু রূপচাঁদা মাছের ঝাল করছি সেহেতু বেশি জল দেব না। এরপর ঝোলটা যখন ফুটে আসবে বাড়িতে একবার এইভাবে রূপচাঁদা মাছের ঝাল বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। মাছগুলো সব এরপর এক এক করে দিয়ে দেব ঝোলের ভিতর। এরপর ঢাকনা দিয়ে দেব আর 10 মিনিট মতো রেখে দেব। আর তোমরা যদি বাড়িতে কেউ এইভাবে রূপচাঁদা মাছের ঝাল করে থাকো মানে আমার মতো করে, তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর না করলেও বাড়িতে একবার এভাবে ট্রাই করবে, দেখবে দারুণ লাগে খেতে। এই যে হয়ে গেছে রূপচাঁদা মাছের ঝাল। এরপর এটা আমি নামিয়ে নেব। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।